ওবিসি সার্টিফিকেট নিয়ে নতুন আপডেট উঠে এসেছে। আজকে এই আপডেটটি আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক ওবিসি সার্টিফিকেট নিয়ে কি নতুন আপডেট আসলো। 2024 সাল পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য মোটেও ভালো সময় ছিল না, কারণ 2024 সালের মে মাস থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের বেশিরভাগ ওবিসি সার্টিফিকেট বাতিল করার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। এই ঘটনার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিচারের আর্জি জানানো হয়। এদিন 7 জানুয়ারি সুপ্রিম কোর্টের শুনানির দিন ছিল, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তী দিন দেওয়া হয়েছে 28/1/2025 তারিখ, অর্থাৎ এ মাসের 28 তারিখে আবারও কিন্তু একটা শুনানি হবে। 2024 সালের 22শে মে কলকাতা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে 2010 সালের পরে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় ঘোষণা করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট অকেজো হয়ে যায়। এরপর থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষা এবং বিজ্ঞপ্তি স্থগিত রাখা হয়েছিল। ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার এবং অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের পক্ষ থেকে বিচারের দাবি করা হয় সুপ্রিম কোর্টের কাছে। বিভিন্ন আইনি অনুসন্ধানের মাধ্যমে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গ রাজ্যে মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার রায়ের অনুসারে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণের নিয়ম একেবারেই নীতিবিরোধী। এই পাশাপাশি আইনজীবীদের দাবি অনুসারে কোনো রকম তথ্য যাচাইকরণ ছাড়াই অনেকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে। এছাড়াও কমিশনকে এড়িয়ে এই কাজ করা হয়েছে বলেও দাবি করা হয়। তাই 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার সিদ্ধান্ত নেয় কলকাতা হাইকোর্ট। এই মামলা সুপ্রিম কোর্টে শুরু হওয়ার পর থেকে 2025 সালের জানুয়ারি মাসে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হয়। তবে আজকে শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়নি এবং পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয় আদালতের পক্ষ থেকে। প্রসঙ্গত, শীর্ষ আদালতে গত মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিলের মামলাও শুনানি হওয়ার কথা ছিল, তবে সেই দিনেও পিছিয়ে দেওয়া হয়েছে। এবার পরবর্তী শুনানির দিনগুলির জন্যই অপেক্ষা করতে হবে সকলকে। তো বন্ধুরা, আজকের আপডেট ছিল এটুকুনি। আবারও যখন কোনো নতুন আপডেট ওবিসি সংক্রান্ত বা 26,000 চাকরি বাতিলের সংক্রান্ত আসবে, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।